আর বিশ্বাসশাস্ত্রী বাস্তু চ্যানেলে আজকে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে চলেছি। সেই ভিডিওটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং আপনারা অনেক উপকৃত পাবেন। তো ভিডিওটা কি সেটা জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনারা ফলো আপ করুন। দেখুন, অ্যাকচুয়ালি আমি একজন বাস্তুবিদ বা বাস্তু কনসালটেন্ট। বেসিক্যালি বাস্তু নিয়ে আমার কাজ, ঠিক আছে? তো সবসময় বলতে গেলে আমি যে ভিডিওগুলো করে থাকি সেগুলো বাস্তু রেমেডি এবং বাস্তুকে পজিটিভ করার জন্য। কারণ প্রতিনিয়ত আমার কাছে যে কলগুলো আসে তারা প্রত্যেকেই চায় তাদের বাস্তু খুব স্ট্রং হোক, বাস্তু খুব ভালো হোক, পজিটিভ হোক এবং তারা ভালোভাবে থাকতে পারে। সেই জন্য আমার প্রত্যেকটা ভিডিও থাকে কিন্তু বাস্তু রিলেটেড এবং বাস্তু পজিটিভ করার জন্য, ঠিক আছে? কিন্তু আজকের আমি ভিডিওটা যেটা বলবো সেটা হচ্ছে বাস্তুটাকে নেগেটিভ করার জন্য। মানে কেন এই ভিডিওটা আমি করছি অবশ্যই বলবো। কারণ আজকের ভিডিওটা হচ্ছে প্রপার্টি সেলের ভিডিও, ঠিক আছে? মানে আপনার কোনো সম্পত্তি, মানে কোনো জমি আছে বা আপনার কোনো ফ্ল্যাট আছে বা আপনার কোনো বাড়ি আছে, সেই বাড়িটা আপনি বিক্রি করতে চাইছেন, ঠিক আছে? বা কোনো আর্জেন্ট দরকার টাকার, আপনি জমিটা বিক্রি করতে চাইছেন, বা আপনি কোনো একটা ফ্ল্যাট আপনার আছে সেটাকে সেল করে পুনরায় নতুন আবার একটা ফ্ল্যাট কিনতে চাইছেন। তো এগুলো সাধারণত সচরাচর সবারই হয়ে থাকে, দরকার পড়ে। কিন্তু একটা জিনিস যেটা সবারই অসুবিধা হয়, আপনি বাড়ি বা ফ্ল্যাট বা জমি যেটাই সেল করতে যান প্রপার আপনি দাম দাম পান না, ঠিক আছে? তো বাড়ি, ফ্ল্যাট, জমি আমি অনেক চেষ্টা করেও কিন্তু সেল করতে পারছেন না। হয়তো অনেকে আছেন যারা অনেক চেষ্টা করেও কাস্টমার খুঁজে পাচ্ছেন না। অনেক ব্রোকারকে ইউজ করছেন, যে ব্রোকারদের বলছেন আমার জমিটা ভাই তাড়াতাড়ি বিক্রি করে দাও, বাড়িটা বিক্রি করো বা ফ্ল্যাটটা সেল করো, কিন্তু ব্রোকাররাও আপনার জমি বাড়ি সেল করতে পারছে না। আবার এমন এমন কিছু কাস্টমার আপনি পাচ্ছেন যে তারা প্রপার দাম দিতে চাইছে না। এবার আপনি একটা প্ল্যান করেছেন যে আপনি এই ফ্ল্যাটটা সেল করে পুনরায় নতুন একটা ফ্ল্যাট কিনবেন, তাই তাহলে আপনার তো টাকার দরকার। কিন্তু আপনি যদি প্রপার দামটাই না পান তাহলে আপনি কিভাবে আপনার প্রপার্টিটা সেল করবেন? সেই নিয়ে হচ্ছে আজকের আমাদের ভিডিও। দেখুন, আপনার যেহেতু আমি যেহেতু একজন বাস্তুবিদ বা বাস্তু কনসালটেন্ট, তো নর্মালি আমার কাজটাই হচ্ছে বাস্তুকে পজিটিভ করা। তো আমি সেই কাজটাই এতদিন বছর ধরে করে আসছি এবং আগামী দিনেও আমি এই কাজ করতে থাকব। এবং প্রতিনিয়ত আমার বুকিং চলছে শুধুমাত্র বাস্তুকে পজিটিভ করার জন্য। কিন্তু বাস্তু সেলের ক্ষেত্রে বা প্রপার্টি সেল করার জন্যে বা ফ্ল্যাট সেল করার জন্যে বা ভ্যাকেন্ট বা খালি জায়গা সেল করার জন্যে এখানে কিন্তু আমাকে বাস্তুতে একটা নেগেটিভ অ্যাপ্লিকেশন করতে হবে। কারণ বাস্তু যতক্ষণ আপনার পজিটিভ থাকবে বাস্তু কিন্তু কখনোই সেল হতে চাইবে না, বাস্তু নিজেকে কখনোই বিক্রি হতে দেবে না। কারণ আপনাকে একটু ব্যাখ্যা করে বলি, আমাদের যে টোটাল ল্যান্ড আছে বা বাস্তু আছে বা বাড়ি বা ফ্ল্যাট যাই হোক, আমরা ওটাকে চারটে এলিমেন্টে ভাগ করে নিই। কারণ এই চারটে এলিমেন্ট দিয়ে কিন্তু আমাদের এনার্জাইজ হয়। এই এনার্জি লেভেলটাই কিন্তু আমাদের পজিটিভ এনার্জি। যেরকম কী কী আছে, যেরকম এয়ার এলিমেন্ট আছে, ওয়াটার এলিমেন্ট আছে, আর্থ এলিমেন্ট আছে এবং ফায়ার এলিমেন্ট আছে, ঠিক আছে? এয়ার এলিমেন্টটা কোন দিকে আছে এবং আর্থ এলিমেন্ট কোন দিকে আছে, ফায়ারটা কোন দিকে আছে বা ওয়াটার কোন দিকে আছে, এগুলো আপনারা প্রত্যেকেই জানেন। তো এটা নিয়ে আমি আর ডিসকাস করছি না। কিন্তু যখন বাস্তুতে এই চারটে এলিমেন্ট খুব স্ট্রং থাকবে, সেটা আপনার বাড়ি, ফ্ল্যাট বা জমি যেখানেই স্ট্রং থাকবে, আপনি হাজার চেষ্টা করে কিন্তু সেই প্রপার্টিটাকে সেল করতে পারবেন না। তা কীভাবে সেল করবেন? সেল তো আপনাকে করতেই হবে। তাহলে এখানে কিন্তু আর্থ এলিমেন্ট, এয়ার, ওয়াটার এবং ফায়ার, এই চারটে এলিমেন্টের মধ্যে দুটোকে আপনাকে বাদ দিয়ে দিতে হবে। যেরকম আপনি ওয়াটার এলিমেন্ট এবং ফায়ার এলিমেন্টকে সম্পূর্ণ বাদ দিয়ে আপনার যে জমিতে বা আপনার যে ল্যান্ডে বা আপনার ভ্যাকেন্ট এরিয়া বা আপনার বাড়ি অথবা আপনার ফ্ল্যাটের যে এয়ার এবং আর্থ এলিমেন্ট যে জায়গাটা আছে সেই জায়গাটাকে আপনাকে নেগেটিভ করে দিতে হবে। তো নেগেটিভ করার নিশ্চয়ই কোনো তো রেমেডি আছে। আসুন আপনাদের দেখাই রেমেডি করা আমার নেগেটিভের রেমেডি। এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। এটা হচ্ছে এইটা দিয়ে আমরা বাস্তুকে পজিটিভ করি এবং এর মধ্যেই নেগেটিভিটি আছে। সে দেখুন এরকম একটা সিসি বা প্রোডাক্ট, ঠিক আছে? তো এখানে আমার একটা প্রোডাক্ট আছে। এই প্রোডাক্টটা হচ্ছে দেখতে এরকম খুবই ছোট একটা প্রোডাক্ট, ছোট্ট একটা সিসি, কিন্তু এর
গুণাগুণ অপরিসীম, এর পাওয়ার অপরিসীম, এটা হচ্ছে লাইফ টাইম। মানে এটাকে যদি আপনি কোথায় ইউজ করেন, যদি আমরা পজিটিভের জন্য ইউজ করি আপনাকে এত পজিটিভ রেজাল্ট দেবে আপনি ভাবতেও পারবেন না যে আপনি কী জিনিস ইউজ করছেন। আবার এটা যদি আমি নেগেটিভ কাজে ব্যবহার করি তাহলে নেগেটিভ রেজাল্ট দেবে। সুতরাং এখানে আমার কিন্তু পজিটিভ আমরা ব্যবহার করব না, আমরা নেগেটিভ হিসেবে ব্যবহার করব। তাই জন্য আমি জাস্ট প্রোডাক্টটা দেখাচ্ছি। এই ছোট্ট সিসি কিন্তু আপনার লাইফের মোড় ঘুরিয়ে দেবে, ঠিক আছে। এটা আমাদের একটা প্রোডাক্ট, তো এটা লাইফ টাইম, এটা যতক্ষণ না আপনি এয়ার লাইট হিট পাবেন ততক্ষণ কিন্তু এটা নষ্ট হবে না, এ কিন্তু কাজ করেই যাবে সারা জীবন। বললাম ধরুন আপনি আপনার ফ্ল্যাট নেগেটিভ আছে, সেখানে আপনি এই রেমেডিটাকে ফ্ল্যাটে যেখানে আমরা নেগেটিভ পাবো অ্যাজ এ বাস্তু পজিশন অনুযায়ী, সেখানে আমি এটাকে পুট করে দেবো বা একটা ছোটো করে মাটিতে গর্ত করে ঢুকিয়ে দেবো। এটা যতদিন ওই জায়গাতে থাকবে ততদিন এই এনার্জি ছড়াতে থাকবে। যতদিন না এটাকে আপনি তুলে ফেলছেন ততদিন এই কাজ করে যাবে। আর এর এনার্জি মানে লাইফ টাইম, মানে আপনি আপনার ছেলে তার বাড়ি বা তার পরের পুরুষ তার পরের পুরুষ এরকম করে কিন্তু সেই বাস্তুটা কিন্তু এনার্জাইজড হবে এবং আপনাদের যে প্রবলেমগুলো বাস্তুতে থাকবে সেগুলো চলে যাবে। কিন্তু এখানে আজকে আমার ভিডিওটা যেহেতু নেগেটিভ নিয়ে, তাই জন্য আমি বলছি যেহেতু প্রপার্টি সেল করতে হবে, তো এইরকম আমি একটা নয় সরি কিছু রেমেডি লাগবে। তো আমি জাস্ট একটা আপনাদের উদাহরণ দেখাচ্ছি। এইরকম একটা রেমেডি দিয়ে আমি কি করব, আমি এয়ার এবং আর্থ এলিমেন্টটাকে ব্লক করে দেব, তার পাওয়ারটাকে আমি কি করব, ডাউন করব, এনার্জিটাকে উইক করে দেবো, মানে দুর্বল করে দেবো। যদি আমি দুর্বল করে দিতে পারি ওই এয়ার এবং আর্থ এলিমেন্টটাকে, তাহলে দেখবেন বাস্তু কিন্তু সেল হবে। আপনি যে দামে চাইবেন সেই দামেই সেল হবে, ঠিক আছে। এবং আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যখন মনে করবেন তখন সেল করতে পারেন। শুধুমাত্র বাস্তু না, আপনি যদি ফ্ল্যাট সেল করতে চান তাও করতে পারেন। আপনি যদি ভ্যাকেন্ট ল্যান্ড মানে খালি জমি বিক্রি করতে চান তাও করতে পারেন, বাড়ি তো করতেই পারেন। সুতরাং এই একটা ছোট্ট রেমেডি আমি দেখালাম, যে রেমেডি দিয়ে আপনি কিন্তু আপনার যে কাজটা অবশ্যই আপনি করতে পারেন, ঠিক আছে। তো আমি প্রত্যেককে বলবো, যেহেতু অনেকেই আমাকে ফোন করেন যে স্যার আমি আমার বাস্তুটা আমি সেল করতে চাইছি কিন্তু কোনোভাবেই দাম পাচ্ছি না, বা আমার ল্যান্ড আমি সেল করতে চাইছি বা ফ্ল্যাটটা আমি সেল করবো, আমি নতুন ফ্ল্যাট কিনবো, কোনোভাবেই দাম আসছে না, তো আমি কি করব। দেখুন এখানে আমি টোটকা বলতে পারতাম, কিন্তু টোটকা এবং রেমেডির মধ্যে যথেষ্ট ডিফারেন্স আছে। টোটকা হচ্ছে সাময়িক, মানে ধরুন আজকে আপনি করলেন, তার ভ্যালিড হচ্ছে খুব জোর 10 থেকে 12 দিন, আবার আপনাকে করতে হবে বারবার। টোটকা হচ্ছে সাময়িক, টোটকার কিন্তু পাওয়ার কিন্তু 100% হয় না। সাময়িক আপনাকে কাজ দেবে, বলবো না যে নয়, নিশ্চয়ই কাজ দেবে, কিন্তু সেখানে আপনার সাময়িক মানে কিছুক্ষণের জন্যে বা কিছু দিনের জন্য আপনি রিলিফ পেলেন সেই টোটকা ব্যবহার করে, কিন্তু পার্মানেন্টলি সলিউশন কিন্তু রেমেডি। আবার বলছি, পার্মানেন্টলি সলিউশন কিন্তু রেমেডি। রেমেডি যতক্ষণ আপনি করবেন ততক্ষণ পার্মানেন্ট সলিউশন পাবেন না। আর প্রত্যেককে বলছি, সবসময় তো টোটকা করা সবার পক্ষে পসিবল হয় না। তো অনেকেই চান পার্মানেন্ট একটা রেমেডি দিন যেটা আমার কন্টিনিউয়াসলি লাইফ টাইম আমাকে সাপোর্ট দেবে। তো সুতরাং আমি টোটকাটা খুব কম ইউজ করি, কিন্তু আমি চাই যে পার্মানেন্ট সলিউশনের মাধ্যমে আপনাদের প্রবলেমগুলো সলভ হোক। তার জন্যেই আমরা কিন্তু এই স্ট্রং রেমেডি ইউজ করি, ঠিক আছে। যদি এরকম কেউ আছেন তার প্রপার্টি সেল করতে পারছেন না, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে। সেই কীভাবে প্রসেস মানে এটা তো শুধু আমি আপনাকে দেখালাম যে রেমেডিটা, এর রেমেডির পুরো প্রসিডিওর আছে। প্রসেস না করলে কিন্তু এ কাজও করবে না। সেই প্রসেস মানে এই যে স্টেজ থেকে কাজ শুরু করবে সেই প্রসেস পর্যন্ত আমাকে স্টেপ বাই স্টেপ এগোতে হবে। সুতরাং এটাই নয় যে আমি সেখানে গিয়ে মাটির মধ্যে ঢুকিয়ে দিলাম মানে এ কাজ শুরু করলো, তা নয়। এর বিভিন্ন স্টেপ প্রসেস আছে। আপনার ল্যান্ড দেখতে হবে, ল্যান্ডের মধ্যে ওই এলিমেন্টগুলো কত ডিগ্রির মধ্যে আছে দেখতে হবে, ওই এলিমেন্টগুলোর পাওয়ার দেখতে হবে, তার নেগেটিভিটি দেখতে হবে, পজিটিভিটি দেখতে হবে। সব কিছু দেখার পরে কিন্তু আমি এই রেমেডিটাকে পুট করতে পারবো, ঠিক আছে। তো সুতরাং এটা একটা প্রসেস, এই প্রসেসের মাধ্যমেই কিন্তু আপনাদের সমস্যার সমাধান হবে। আর এরকম সমস্যা অনেকের হয়েও ছিল, আশা করি সলভ হয়ে গেছে। অনেকে যাদের প্রপার্টি বা সেল করতে পারছিলেন না, এই রেমেডি তারা নিয়ে অনেকেই সেল করেছেন। যাই হোক,
যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং আপনারা বিশ্বজিৎ শাস্ত্রী চ্যানেলের সাথে থাকবেন। আমরা প্রতিনিয়ত আপনাদের সাথে বিভিন্ন ভিডিও শেয়ার করছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটা তো অবশ্যই 100% গুরুত্বপূর্ণ, কারণ প্রচুর মেসেজ কলস আমার কাছে এসছে, অনেকেই জিজ্ঞেস করেছে, তো আমি তখন উত্তর দিইনি, সেভাবে দিতে পারিনি। তো আজকে আমার সময় হয়েছে, আমি ভিডিওটা শেয়ার করলাম। আশা করি যাদের দরকার তারা ভিডিওটা দেখবেন, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, অবশ্যই উপকার পাবেন। আমি ভিডিওটা এখানে স্টপ করছি। বাই, শুভরাত্রি, গুড নাইট।